আবদার আবদার মানে আমরা সবসময় যেটা জানি সবার আগে আমাদের বাবা আর মা। সেই ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত আমরা আবদার করে যাই শুধু বাবা আর মার কাছে। এত বড় হয়ে গেছি, দেখো বিয়ে হয়ে গেছে, এখনও পর্যন্ত বাবা আর মার কাছে কিন্তু আবদারটা কমেনি। কিছু ইচ্ছে হলে কিছু মানে কোনো সময় যদি কোনো কিছু মানে দরকার হয়, এখনও বিয়ে হয়ে গেছে এখনও পর্যন্ত ফোন করে বলি মা এটা দরকার, বাবা ওটা দরকার, এখনও পর্যন্ত কিন্তু সেই আবদারটা যায়নি। আর আজ এটা ভেবে ভালো লাগে যে আমার এই ছোট্ট পাপাটা আমার কাছে আবদার করে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি আগের থেকে একটু ভালো আছি। তো দেখো এখন বিকেলবেলা আমার সোনা পাপা এখন ঘুমোচ্ছে, ওকে ডাকলাম এখন উঠলো না। তো চলো এই ফাঁকে ও অনেক দিন ধরে বায়না করছে আমার কাছে যে মা বার্গার খাবো, বার্গার খাবো, বার্গার বানিয়ে দাও। তো চলো সেটা এখন বানিয়ে নিই, খুব সিম্পলভাবে বানাবো, মানে আমার কাছে ঘরে যা যা জিনিস আছে আমি সেগুলো দিয়েই বানাবো। আমি সত্যি কথা বলতে আগে পর আমি কোনো দিনই বার্গার বানাইনি, আজকে শুধুমাত্র আমার পাপার জন্য আমি ট্রাই করলাম। তবে ওই যে বলছি যে আমি কোনোদিন সত্যি বানাইনি, কিন্তু ভাবতে পারিনি, সত্যি বলছি যে এতটা টেস্টি হবে, মানে ধারণার বাইরে ছিল। আমি ভেবেছিলাম যে নর্মালি বানাচ্ছি এই হবে কোনো রকম, মানে খাওয়া যাবে, কিন্তু মানে খাওয়া যাওয়ার বাইরে, মানে প্রচণ্ড ভালো হয়েছিল। সিম্পল আমি কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, এই ঘরে একটু চিকেন ছিল সেটা দিয়েছি, আর একটু বাটার, আর দেখতেই পেলে কী কী দিয়েছি, এগুলো দিয়ে বানিয়েছি আর যে পাপাকে দিয়েছি। আর সবথেকে মজার বিষয় জানো কি, মানে ওর পাপা এইগুলো একদমই মানে ভালোবাসে না খেতেই, কিন্তু ও পুরোটাই খেয়ে নিয়েছে, মানে আমি ভাবতেও পারিনি এতটা ভালো হয়েছে, সত্যি বলছি। আর যখন আমার সোনা খেয়ে বলে না যে মা খুব সুন্দর হয়েছে, মানে সেটা বানানোই সার্থক।